إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত ইসলাম দরদি মুসলিম ভ্রাতৃবৃন্দগণ, মাইকেরা অসর্বণকারী সরলা মুমিনা মা খালা বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্যই, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোত্তম মাখলুক করে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে ছেড়েছেন তা নয়, আমাদের কল্যাণ স্বার্থে যুগে যুগে কালে কালে অগণন রাসূল ও নবী পাঠিয়েছিলেন, যাতে করে আমরা তিনাদের মাধ্যমে সঠিক পথের দিশা দেখতে পাই, জানতে পারি। তাই আমরা সেই মহান সত্তার প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় বলে ইচ্ছা করেছি তা হচ্ছে মানুষের প্রতি অমানবিকতা। অর্থাৎ মানুষের প্রতি জুলুম অত্যাচার। যদিও এর আগে আমি এই সম্পর্কে আলোচনা করেছিলাম, সময় সাপেক্ষে আবার উক্ত বিষয়টিকে আপনাদের সম্মুখে ভিন্নভাবে পরিবেশন করতে চাই। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেসব আমল করলে, যেসব কাজ করলে মানুষ গুনাহগার হয়, তার অন্যতম হচ্ছে মানুষের প্রতি অশ্লীল ব্যবহার করা, খারাপ ব্যবহার করা। আজকে মানুষের দিন দিন চরিত্র অধঃপতনের তলে তলে যাচ্ছে। আজকে আমরা যতই হাদিস কারণ শুনছি, সম্ভবত আগের জামানায় আর এখনকার জামানা হিসাবে, মানে আগের জামানায় যতগুলো জালসা হচ্ছিল, মনে হচ্ছে এই জামানায় বেশি জালসা হচ্ছে, বেশি হাদিস করার কথা হচ্ছে। তারপরে মানুষ আজকে সঠিক পথে না এসে বেঠিক পথে চলছে। তারপরেও মানুষের চরিত্র দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তারপরেও মানুষের প্রতি জুলুম অত্যাচার করছে। তারপরে মানুষ অন্যায় কাজে লিপ্ত হচ্ছে। তারপরে মানুষ জেনা ব্যভিচার লিপ্ত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকের বিষয়বস্তু হচ্ছে মানুষের প্রতি অমানবিকতা, মানুষের প্রতি অন্যায় জুলুম অত্যাচার করা। আমরা হয়তো সকলে অবগত আছি অথবা সকলে নেই। কিছুদিন থেকে আমরা ফেসবুক ঘাঁটছি, দেখছি একটা ঘটনা ফেসবুকের বুকে ভেসে উঠেছে। ঘটনাটা হচ্ছে
শিশু লোভ, যে শিশু লোভ, শিশুর প্রতি জুলুম অত্যাচার, বিশেষ করে নারী শিশুদের ওপর, মহিলাদের ওপর জুলুম অত্যাচার চলছে। সম্মানিত উপস্থিতি, পুরোটাই জানা না থাকলেও কিছুটা আপনাকে আমি বলি। একটি দ্বীপে একটি ঘর তৈরি করা হয়েছে। দ্বীপটা কোথায় আছে সেটা ভুলে গেছি। সেই দ্বীপে ভারত থেকে হোক, অন্য কোনো দেশ থেকে হোক, ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে নিয়ে সেই ঘরে নিয়ে যাচ্ছে। সেখানে গিয়ে তাদের উপর অন্যায় করা হচ্ছে, সেখানে নিয়ে গিয়ে তাদের উপর জুলুম অত্যাচার করছে। যতটা জেনেছি, বেশিরভাগই শিশু, নারী শিশুকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে গিয়ে তাদের ওপর তাদের ধর্ষণ করা হচ্ছে। এমনকি শোনা গেছে যে যারা ছোট ছোট বাচ্চা তাদেরকে কি করেছে, বেল্টে বেঁধে দিয়েছে। বেল্টে বেঁধে দিয়ে তাদের যৌনাঙ্গে আঙুল ঢুকে তাদের ধর্ষণ করেছে। যৌনাঙ্গে আঙুল ঢোকার পরে অন্যদের কাছে পাঠিয়ে দিয়েছে। সেখানে গিয়ে 8 বছরের, 9 বছরের শিশু মহিলা, 10 বছরের শিশু মহিলাকে পাঠিয়ে দিয়ে অন্য কারোর কাছে ধর্ষণ করিয়ে তাদের প্রেগনেন্ট করানো হয়েছে। এটাও শোনা গেছে যে ছোট ছোট বাচ্চাদেরকে প্রেগনেন্ট করার পর তাদের পেট থেকে বাচ্চা বের করে, হয়তো 4 মাসে, 6 মাসের হয়েছে, 1 মাসের হয়েছে, 2 মাসের হয়েছে, সেই বাচ্চাকে বের করে তারা স্যুপ বানিয়ে খেয়েছে। আমরা হয়তো জানি না, খবর রাখি না। জি, তাদের পেট থেকে বাচ্চা বের করে শুধু একটা মহিলা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ মহিলাকে, শিশু মহিলাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গিয়ে তাদের ওপর ধর্ষণ করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। তাদের পেট থেকে বাচ্চা বের করে স্যুপ বানিয়ে খাওয়া হচ্ছে। এবং যেসব সুন্দরী মহিলা, তাদেরকে প্রেগনেন্ট করিয়ে সেই সুন্দরী মহিলাদেরকে পুড়িয়ে কাবাব বানিয়ে খাওয়া হয়েছে। মনে রাখবেন, আমার বিষয় হচ্ছে মানুষের প্রতি অমানবিকতা, মানুষের প্রতি অন্যায়, অত্যাচার, জুলুম। ভাবতে পেরেছেন, শিশু মহিলাকে সেখানে নিয়ে গিয়ে তাদেরকে পুড়িয়ে কাবাব বানিয়ে খাওয়ানো হয়েছে, খেয়েছে। যেমন আমরা পোলট্রি মুরগি দেখতে পাই মোবাইলে পুরো গোটা গোটা পোলট্রি মুরগি কী করে তারা মানে রান্না করে, পুড়িয়ে খায়। ওইরূপভাবে মানুষকে, ওই মহিলাদেরকে কি করা হয়েছে, পুড়িয়ে খাওয়া হয়েছে, তারা খেয়েছে। সম্মানিত উপস্থিতি, এই ঘটনায় যারা জড়িত আছে তাদের মধ্যে আমরা যেটা পেয়েছি, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেও তার সাথে জড়িত হয়ে আছে। আমাদের জনপ্রিয় ফুটবল খেলোয়াড়, সম্ভবত তার নাম মেসি না কি বলা হয়, মেসি বলা হয় নামটা, সেও তাতে জড়িত হয়ে আছে। ট্রাম্প নামক একজন, সেও জড়িত হয়ে আছে। এক কথায় আরেকটা আমাদের ভারতবর্ষের মুকেশ আম্বানির পরিবার থেকেও ওই কাজে লিপ্ত হয়েছে, তা
জড়িত হয়ে আছে, এটাও খবর পাওয়া গেছে। এক কথায় যারা ধনী টাকাওয়ালা বিত্তশালী তারা সকলে বেশিরভাগই ওই কাজে লিপ্ত হয়ে আছে। তারা সেখানে গিয়ে শিশু মহিলাদের ওপর ধর্ষণ করেছে, অত্যাচার করেছে, ব্যভিচার করেছে তাদেরকে জোর করে। এগুলো কি অত্যাচার নয়? এই জন্য কি ভারতবর্ষে বলা হয়েছে যে 18 বছর আগে কোনো মহিলার যেন বিবাহ না দেয়। জাহেল সরকার, জাহেল মন্ত্রী, হ্যাঁ, তুমি 18 বছর আগে তোমার ওই মহিলার বিবাদ মানে মানা করছো কেন? এর কারণ যে 18 বছর আগে যদি ওই মহিলার বিবাহ হয়ে যায় তাহলে তোমরা তার সাথে মিলন করতে পারবে না, তাকে ভোগ করতে পারবে না। এটা কি তোমাদের উদ্দেশ্য? এটা কি তাদের উদ্দেশ্য যে মহিলা যেন 18 বছর না হয় তার আগে যেন যদি বিয়ে দেয় তাহলে জেল যেতে হবে, জেল নিয়ে যাবে, বিয়ে দেন চলবে না? যে সত্যি তাদের উদ্দেশ্য কিন্তু এটাই যে যদি 18 বছর আগে মহিলার বিয়ে হয়ে যায় তাহলে ওই মহিলাকে সে ভোগ করতে পারবে না, তার সাথে অপকর্ম কাজ করতে পারবে না। এই জন্য তারা 18 বছর আগে মেয়ের বিয়ে দিতে মানে কি করছে, কঠোরভাবে নিষেধ করছে। ডাক্তার বলেন যে 18 বছর আগে বিয়ে হয়ে গেলে বাচ্চা হতে অসুবিধা হয়, কষ্ট হয়। কে বলল? 14 বছর মহিলার বিয়ে হয়েছে, 15 বছর হয়েছে, সে ছেলের মা হয়ে গেছে, কোনো রকম অসুবিধা হয়নি। এক কথায় যার অসুবিধা হবেই, যেটা যার ভাগ্য আছে ওটা হবেই, কিন্তু 18 বছর আগে বিয়ে হলে তার ক্ষতি হবে, এটা মিথ্যা কথা। আগের জামানায় ছিল না? আগের জামানায় 11 বছর মহিলাকে বিবাহ করা হয়েছে, আগের জামানায় 9 বছর মহিলাকে বিবাহ করা হয়েছে, আগের জামানায় 6 বছর মহিলাকে বিবাহ করা হয়েছে। তাদের অসুবিধা হয়ে গেছে? তারা কি মারা গেছে? কত 16 বছর মেয়ের বিয়ে হচ্ছে, এখন হচ্ছে, তারা মারা যাচ্ছে, তাদের বাচ্চা হতে তাদের ক্ষতি হয়ে যাচ্ছে। কই, হয়তো 100টায় 1টা 2টা 5টা হতে পারে, এগুলো হবেই, কিন্তু 18 বছর আগে মেয়ের বিয়ে হলে পারে যে ক্ষতি হবে, এটা একই মিথ্যা। সম্মানিত উপস্থিতি, বরং এটা তাদের চক্রান্ত। ওই সব জাহিল অশিক্ষিত মন্ত্রী, ওই সব জঘন্য নোংরা নষ্টামির গোড়া, এদের উদ্দেশ্য ওটাই যে তারা ওই মহিলাদেরকে 18 বছর আগের তাদের সাথে কি করবে, তাদেরকে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে গিয়ে তাদের সাথে মানে ব্যভিচার করবে, ধর্ষণ করবে তাদেরকে। এটা তাদের উদ্দেশ্য, মূল টার্গেট। সম্মানিত উপস্থিতি, সুতরাং ইসলাম আমাকে আপনাকে অনুমতি দিয়েছেন, যদি মহিলা বা পুরুষ যদি সাবালক হয়ে যায় তাহলে তার তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, ভারত সরকার হোক, অন্য সরকার হোক, তারা বলছে 18 বছর আগে মেয়ের বিয়ে দেওয়া যাবে না, ছেলের বিয়ে দেওয়া যাবে না 21 বছর না হলে। 21 বছর আগে, 18 বছর আগে ওই মহিলা বা পুরুষ অপকর্ম কাজে লিপ্ত হচ্ছে, এর দায়িত্ব কে নেবে? জি, এর দায়িত্ব কে নেবে? 15 বছর বয়স থেকে আপনার মেয়ে প্রেম প্রীতিতে লিপ্ত হয়ে গেছে, 16 বছর বয়সে আপনার মেয়ে আমার মেয়ে প্রেমে লিপ্ত হয়ে গেছে, জেনায় লিপ্ত হয়ে গেছে, ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, এর দায়িত্ব কে নেবে? চোদ্দ বছর বয়সে আপনার ছেলে আমার ছেলে প্রেম প্রীতিতে কি হয়েছে, লিপ্ত হয়ে গেছে, জেনা লিপ্ত হয়ে গেছে, অপকর্ম কাজে লিপ্ত হয়ে গেছে, এর দায়িত্ব কে নেবে? ভারত সরকার নেবে? তার তো নিবে না। সম্মানিত উপস্থিতি, সুতরাং এইসব জাহেল নেতাদের থেকে দূরে থাকতে হবে, এইসব জাহেলদেরকে ধাক্কা মেরে ফেলে দিতে হবে, এইসব জাহেলকে কি করতে হবে? যদিও আমাদের হাতে ক্ষমতা নাই, আমরা ভারতবর্ষে বাস করছি, জি আমরা ভারতবর্ষে বাস করছি, এই জন্য আমরা কিছু করতে পারছি না। এটা আমাদের ইসলামী রাষ্ট্র নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা উক্ত ঘটনা জানতে পারলাম যে মহিলাদের ওপর, ছোট ছোট বাচ্চাদের ওপর তারা অন্যায় জুলুম এত করছে যে
মানে সীমার বাহির, মানে 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 আমরা যে শুনছি, শোনাতে আমাদের শরীর কেঁপে উঠছে। তারা করছে কিভাবে? তাদের কি অন্তরে একটুকু দয়া নাই, মায়া নাই? তাদের মেয়েদেরকে যদি এরূপ করা হতো তাহলে কি হতো? তাদের স্ত্রীদেরকে যদি এরূপ করা হতো তাহলে কি হতো? আজকে মানুষ অন্যায়ের দিকে এগিয়ে চলেছে, দিনে দিন হত্যা বেড়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের একটি লক্ষণ হচ্ছে হত্যা বেড়ে যাবে। জি, আজকে সত্যি সত্যি হত্যা বেড়ে গেছে। জি, হাজার হাজার মহিলাকে তারা হত্যা করেছে, মেরে ফেলেছে। ভারতবর্ষ থেকে অনেক মহিলা হারিয়ে আছে, খবর পাওয়া যাচ্ছে 3 লক্ষ 4 লক্ষ মহিলা হারিয়ে আছে। কোথায় গেল সেই মহিলাগুলো? যদি হারিয়ে থাকে তাহলে ভারতবর্ষের মধ্যে পাওয়া যাবে তারা কোনো কোণে লুকিয়ে আছে, কিন্তু কোনো খবর নাই। 10 বছর হয়ে গেল, কোনো খবর নাই। 30 বছর হয়ে গেছে, কোনো খবর নাই। তাহলে সেই মহিলাগুলো গেল কোথায়? নিশ্চয় এতে প্রধানমন্ত্রীর হাত রয়েছে। জি, নিশ্চয় এতে প্রধানমন্ত্রীর হাত রয়েছে। তারাই সেই শিশুদেরকে, সেই শিশু মহিলাকে তারা কোথায় নিয়ে মানে সেখানে পাচার করেছে, সেখানে বিক্রি করেছে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুন নাস ইয়াবগুনা ওয়া ইয়াবগুনা ফিল আরদ বিগাইরিল হক। আল্লাহ তাআলা বলছেন তাদের বিরুদ্ধে দোষারোপ করা হবে, তাদেরকে দোষারোপ করা হবে। ইয়াযলিমুন নাস, যারা মানুষের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে। ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, এবং যারা অন্যায়ভাবে পৃথিবীতে বিদ্রোহাচরণ করেছে, বিদ্রোহাচরণ করে বেড়ায়, উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। সম্মানিত উপস্থিতি, আমরা অত্র আয়াত দ্বারা বুঝতে পারলাম যারা মানুষের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, যারা অন্যায়ভাবে শিশুদের ধর্ষণ করেছে, অন্যায়ভাবে শিশুদেরকে মেরে ফেলেছে, অন্যায়ভাবে শিশুদেরকে পুড়িয়ে কাবাব করে খেয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে খুব কষ্টদায়ক শাস্তি দিবেন। আল্লাহ তাআলা কোরআন স্পষ্টভাবে বলছেন, উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য খুব কষ্টদায়ক শাস্তি রয়েছে। সম্মানিত উপস্থিতি, যারা এই কাজে লিপ্ত রয়েছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, যারা অর্থাৎ ওই সমস্ত জালেমদের সাথে তোমরা জড়িত হইও না, নইলে তাদের সাথে সাথে তোমাদেরকেও মাসাতকুমুন নার, তোমাদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে। সম্মানিত উপস্থিতি, যারা ওই সব জুলুম অত্যাচারে লিপ্ত হয়েছে, জি, যারা এমনকি আমাদের ভারতবর্ষের যতগুলো নেতা মন্ত্রী, টাকাওয়ালা বিত্তশালী ব্যক্তি ওই কাজে লিপ্ত হয়েছে, শুধু ওই কাজ বলে নয়, যে কোনো অত্যাচারের কাজে, যে কোনো জুলুমের কাজে লিপ্ত হয়েছে, আল্লাহ তাআলা বলছেন যে তাদের সাথে সাথে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। জি, তাহলে বুঝতে পারলাম যারা জুলুম অত্যাচার করেছে, হয়তো আজকে তারা ছাড় পেয়ে নিয়েছে, হয়তো আপনি আমি আজকে ছাড় পেয়ে নিয়েছি, কিন্তু কিয়ামতের ময়দানে আমরা ছাড় পাবো না, সময় খুব অল্প। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা আরও বলছেন, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন, নিশ্চয় জুলুমকারী ব্যক্তিরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কীরূপ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম যারা পৃথিবীর বুকে মানুষের প্রতি জুলুম করেছে, কিয়ামতের ময়দানে তারা অবশ্যই বুঝতে পারবে, খুব শীঘ্রই তারা বুঝতে পারবে তাদের স্থান কোথায় হবে, জাহান্নাম হবে নাকি জান্নাত হবে। সুতরাং আমাদেরকে দুনিয়াতে বাঁচতে হলে, আখেরাতে সুখ শান্তি পেতে হলে আমাদেরকে কারোর উপর জুলুম অত্যাচার করা যাবে না, বা আমরা কেউ যেন কারোর উপর জুলুম অত্যাচার না করি। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো উপর তার ভাইয়ের যদি কোনো দাবি থাকে, ইজ্জত, সম্মান অথবা জুলুম সম্পর্কিত কোনো কি থাকে, দাবি থাকে,
তাহলে ওই দিন আসার পূর্বে সেই জন্য তার থেকে ক্ষমা চেয়ে নেয়, মাফ করে নেয়। যেদিন তার টাকা পয়সা ধন সম্পদ থাকবে না, সেদিন তার নেক আমল তার কাছ থেকে, অর্থাৎ সেদিন যদি তার নেক আমল থাকে তাহলে জুলুম পরিমাণ তার কাছ থেকে নেকি কেড়ে নেওয়া হবে। এবং যদি নেকি না থাকে, নেক আমল না থাকে, তাহলে ওই পাওনাদার, ওই যার উপর জুলুম করা হয়েছে, ওর যতগুলো গোনা রয়েছে তার উপর চাপিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাই, যারা আমরা অত্যাচার করেছি, জুলুম করেছি, আমরা অবশ্যই তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। যদি আপনি ক্ষমা না চান তাহলে কিয়ামতের ময়দানে যেদিন আপনার কাছে কোনো টাকা পয়সা থাকবে না, আপনি বলবেন টাকা নিয়ে নাও, আমাকে ক্ষমা করে দাও, সেদিন টাকা থাকবে না যে আপনি ক্ষমা চাইবেন। সম্মানিত উপস্থিতি, যেদিন আপনার টাকা পয়সা থাকবে না, সেদিন আপনার যদি নেকি থাকে, নেক আমল থাকে, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনি যে জুলুম করেছেন ওই জুলুম পরিমাণ নেকি আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে, কেড়ে নিয়ে ওই আপনি যার উপর জুলুম অত্যাচার করেছেন তাকে দিয়ে দেওয়া হবে। যদি আপনার নেকি না থাকে, নেক আমল না থাকে, তাহলে আপনার ওই যার উপর আপনি জুলুম করেছেন, যাকে হত্যা করেছেন, যাকে ধর্ষণ করেছেন, যার উপর ব্যভিচার করেছেন, যার উপর মিথ্যা কথা বলেছেন, ইত্যাদি কথা বলেছেন, তাহলে ওই ব্যক্তির গুনাহ আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। যদি যারা জুলুম করেছে, যারা শিশুদেরকে ধর্ষণ করেছে, তারা যদি ক্ষমা না চায়, যদিও তারা অমুসলিম, যে ক্ষমা চাইলেও যে ওরা জান্নাতে যাবে এটা কোনো কথা নয়। কারণ জান্নাতে যাওয়ার জন্য আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গেল। আরও প্রায় কয়েকটা হাদিস ছিল, তার মধ্যে আমি একটা হাদিস বলছি। যারা ঋণ নিয়ে আছেন, এটা বাদ দিয়ে আমি অন্য একটা হাদিস বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তির প্রতি ঝগড়া করবেন। 3 শ্রেণীর ব্যক্তির ওপর তিনি কি করবেন? ঝগড়া করবেন। তার মধ্যে একটা হচ্ছে যে তার সাথে অঙ্গীকার করার পরে সুম্মা গদারা, তারপর গাদ্দারি করেছে, মানে কি করেছে? ভঙ্গ করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রতি কি করবেন? ঝগড়া করবেন। 2 নম্বর হচ্ছে যে যারা মুক্ত মানুষকে কি করেছে? বিক্রি করে দিয়েছে। বিক্রি করার পর তাদের বিক্রি করা মূল্য ভক্ষণ করেছে, খেয়েছে, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কি করবেন? ঝগড়া করবেন। যারা মানুষকে কোনো কাজের জন্য ডাকলো, ডাকার পরে তার কাজ করে নিল, সম্পূর্ণ কাজ করা হয়ে গেল, কাজ করার পরে ওয়ালাম ইউতিহি উজরাতাহু, কাজ করার পরে তাকে তার পারিশ্রমিক দিল না, তার পরিশ্রম মানে যত টাকা পায় সে তাকে দিল না, কাজ করে নিল। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদের সাথে ঝগড়া করবেন। বড় উদ্দেশ্য হচ্ছে যে যারা মানুষকে বিক্রি করেছে, একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, মানুষকে বিক্রি করার পর তা ভক্ষণ করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদের সাথে তর্ক করবেন, ঝগড়া করবেন। যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলা সেই বাচ্চাদেরকে নিয়ে গিয়ে তারা বিক্রি করেছে। অন্যান্য দেশের প্রধানমন্ত্রীর হক, অন্য মন্ত্রীর হক, তারা তাদের নিজ দেশের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে গিয়ে সেখানে বিক্রি করে তাদের মূল্য তারা ভক্ষণ করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদের সাথে ঝগড়া করবেন। আল্লাহ যার সাথে ঝগড়া করবেন তারপরে বুঝালেন তার স্থান কোথায় যেতে পারে, তার স্থান কোথায় হতে পারে? জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে। শেষের বলে আল্লাহ তাআলার জন্য আমাদেরকে যত প্রকার জুলুম অত্যাচার রয়েছে, সমস্ত জুলুম অত্যাচার থেকে আমাদেরকে আল্লাহ তাআলার জন্য আমাদেরকে বাঁচাই। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।